আসসালামু আলাইকুম। আমরা যারা আর্টিকেল পড়ি এবং আর্টিকেল লিখি, আমাদের মধ্যে অনেক সময় প্রশ্ন থাকে যে আর্টিকেল কি আমি একাই লিখবো নাকি আমার কোনো কো অথর থাকতে পারে, অর্থাৎ একটি আর্টিকেলের মধ্যে সর্বোচ্চ কতজন অংশগ্রহণ করতে পারে লেখক হিসাবে। তা আমরা অনেকেই কো অথর হিসেবে কাউকে নিতে চাই না, আবার অনেকেই আছেন কো অথর হিসেবে কাজও করতে চান না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আর্টিকেলের টাইটেলের মধ্যে, আর্টিকেলের টাইটেলের নিচে লেখকের নাম মেনশন করা থাকে। অনেক সময় আমরা দেখে থাকি যে অনেক লেখক রেগে যান যে আপনার আর্টিকেলটি ছেপেছেন কিন্তু আমার নামের শুরুতে ডক্টর অথবা প্রফেসর আছে, অথবা আমার সেই ডেজিগনেশনটা আপনারা ঠিক মতো লেখেন নাই। এই বিষয়টা আমরা একটু জেনে নেব যে আসলে এই নামের সাথে আর্টিকেলের টাইটেলের নিচে যে নাম মেনশন করা থাকে সেখানে কি পদবি মেনশন করা থাকে কিনা, অথবা ডক্টর এই কথাটা লেখা থাকে কিনা, সেটা আমরা আজকে দেখে নেই। আমরা কিছু ভালো ভালো জার্নালের কিছু আর্টিকেল ওপেন করেছি। দেখা যাচ্ছে যে এই জার্নালে লেখকের সংখ্যা 2 জন। এখানে কিছুই লেখা নেই যে তিনি কোন ডিপার্টমেন্টে আছেন। ইয়েস, লেখা আছে এ এবং বি দিয়ে, নিচে লেখা আছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ লেখা আছে, কিন্তু এখানে ঠিক স্পষ্ট করে লেখা নাই যে তিনি কি আসলে প্রফেসর না ডিপার্টমেন্টের হেড না ফ্যাকাল্টির কোঅর্ডিনেটর, তা কিন্তু স্পষ্টভাবে লেখা নাই। চলুন আমরা আরেকটা আর্টিকেল ওপেন করি। এখানেও একই অবস্থা, এখানেও লেখকের সংখ্যা 3 জন এবং ডিপার্টমেন্টের নাম মেনশন করা আছে। আরেকটা আর্টিকেল ওপেন করা যাক। এখানে লেখকের সংখ্যা 2 জন দেখা যাচ্ছে এবং ডিপার্টমেন্টের নাম উল্লেখ করা আছে। আরেকটা আর্টিকেল ওপেন করলাম, এখানেও 3 জন দেখা যাচ্ছে। সর্বশেষ আরেকটা আর্টিকেল ওপেন করলাম, এখানে লেখকের সংখ্যা 1 2 3 4 জন। তার মানে দেখা যাচ্ছে লেখকের সংখ্যা কত বেশি, সেটা থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লেখাটার মধ্যে আসলে কোয়ালিটি আছে কিনা এবং লেখাটি সঠিক হয়েছে কিনা, লেখার বিষয়বস্তু ঠিক হয়েছে কিনা, ইন্টারেস্টিং কিনা, এবং এর ইমপ্লিকেশন ঠিকভাবে দেখানো হয়েছে কিনা, এবং এখানে সঠিকভাবে প্রবলেমেটাইজ করা হয়েছে কিনা, এবং হাইপোথিসিস অথবা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এগুলো ঠিকমতো লেখা হয়েছে কিনা, সঠিকভাবে ডাটা কালেকশন করা হয়েছে কিনা, ডাটা অ্যানালাইসিস করা হয়েছে কিনা, এই বিষয়গুলো মুখ্য। একটা আর্টিকেল কতজন মিলে লিখলেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় না, সবাই ক্রেডিট পাবেন। তো আমি আপনাদেরকে কিছু ইন্টারন্যাশনাল মানের আর্টিকেল ওপেন করে দেখাচ্ছি। এজন্য দেখালাম যে আমাদের দেশের বাইরে কালচারটা কি, গবেষণার কালচারটা কি, এবং যারা লেখক তাদের প্র্যাকটিসটা কি, তারা কি একজন মিলেই লেখেন নাকি একাধিক ব্যক্তি মিলে লেখেন। আর আপনি যদি কখনো আর্টিকেল ছাপেন আর যদি আপনার নামের সাথে ডক্টর বা প্রফেসর এই শব্দগুলো না দেখতে পান, পদ পদবি ডেজিগনেশন, আপনি বর্তমান রোল, এগুলো যদি না দেখতে পান, তাহলে আপনি মন খারাপ করবেন না। এবং মন খারাপ করবেন না এই জন্য যে আপনার নাম সেখানে আছে, সঠিকভাবে আছে, এবং তার মধ্যে কোনো স্পেলিং মিস্টেক নাই, এটাই যথেষ্ট আপনার জন্য। ডেজিগনেশন এই মুহূর্তে বা আর্টিকেলের মধ্যে প্রযোজ্য না। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।